নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? দ্য বঙ্কাপের সুচিস্মিতা চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। এখন সকাল 9:30 মতন বাজে। আজকে হচ্ছে বুধবার। আজ আমাদের গ্রামে হাট বসে। আপনাদের আগেই বলেছিলাম রবিবার আর বুধবার এই দুদিন বসে আমাদের গ্রামে হাট। তাই আজকে বাবা সবজি বাজার করে এনেছিল, আর এনেছিল শাক। আমার না এখন শাক খেতে খুব ভালো লাগে জানেন। আর এনেছিল কলমির শাক। তো কলমির শাকটা বেছে ডাঁটিগুলোকে কেটে ছাগলগুলোকে খেতে দিলাম। এবার এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব। হাট বাজার নিয়ে এসে রাখলেই কেমন ধুলোবালি হয়ে যায়, তাই এইখানটা ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। সকালবেলায় ঘর তো ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করা হয়েছে, আর একবার এই ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি। মা কাজের জায়গা থেকে চলে এসছে, আর এই যে বাবু ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে গেল। এবার মা ওকে এখন স্নান করিয়ে দেবে, তাই ওকে নিয়ে একটুখানি কান্নাটা থামাবার চেষ্টা করছে। কিন্তু কাল রাত থেকেই ও এরকমভাবেই কেঁদে যাচ্ছে জানেন তো। একটু চুপ করছে তো আবার কাঁদছে। ওর খুব কষ্ট হয়েছে জানেন। এখনও গাটা ভালোই গরম গরম লাগছে, তাই মাথাটা শুধু তেল দিয়ে দেবে, আর আজকে মাথাটাই শুধু জল দিয়ে ধুয়ে দেবে, গা হাত পাটা শুধু মুছিয়ে দেবে। এই ভ্যাকসিনটাতে না বাবু খুব কষ্ট পেল। আগেও যে 3টে ইঞ্জেকশন হয়েছে সেখানে অতটাও মনে হয় কষ্ট হয়নি। কাল রাত থেকে ও একা সমান কেঁদে যাচ্ছে। আর তো যদিও ঘুমাচ্ছে, নিচেতে শুয়ে তো ঘুমাচ্ছেই না, কোলেতে শুয়ে। তাই সারা রাত ওকে কোলে নিয়েই বসছিলাম, মা একবার আর একবার আমি। আমরা সবাই মিলে ওর কান্নাটা চুপ করাবার চেষ্টা করছি, কিন্তু ও একাভাবেই কেঁদে যাচ্ছে জানেন। ও কাঁদলে না একদম ভাল লাগে না। ও না এরকমভাবে কাঁদে না। সত্যি, ও যখন শুধু খিদে পায় তখনই ও কাঁদে, তাছাড়া ও একদম কাঁদে না। আর ও সবসময় খেলা করে, হাত পা ছোড়ে, সেটা তো আগেও দেখেছেন। আর এই দিন কাল থেকে খুব কাঁদছে, কষ্ট হচ্ছে। জ্বর এসছে বলে শুধু মা মাথাটাই ধুয়ে দিল, আর গা হাত পাটা মুছিয়ে দেবে। এখনই দেখলে যা ভয় লাগে। সত্যি, মা যদি না থাকতো আমি যে কি করতাম জানি না। ও কাঁদলে তো আমার হাত পা ঠান্ডাই হয়ে যায়। বিশ্বাস করুন, ও একদম এভাবে কাঁদে না। ও যখন এভাবে কাঁদে না তখন আমার খুব কষ্ট হয়, আর আমার যেন হাত পা সরে না জানেন। যাই হোক, মা ওকে স্নান করিয়ে দিল, এবার ক্রিমটাও মাখিয়ে দেবে। মা আছে তাই আমার রেহাই। এই যে এখন স্নান হয়ে গেছে বাবুর, এখন একটু চুপ আছে। জামাটা নিয়ে গিয়ে দিচ্ছি, এবার জামাটা পরিয়ে ওকে একটু রোদে নিয়ে যাবে। এই যে বাবু এখন রোদে এসছে, চুপ হয়েছে জানেন। ও রোদে না থাকতে খুব ভালোবাসে। দেখুন কীরকম আছে। মা এখন ওকে চুলটা আঁচড়ে দিচ্ছে, আর ওর ঘুম ঘুমও পাচ্ছে। মাথায় হাত দিলে না ওর খুব আরাম হয়, আর ও ঘুমিয়েও যায়। এই যে এখন ঘুমাচ্ছে বাবা ওকে নিয়ে, আর আমি দুধ নিয়ে এসেছি, এবার ওকে খাইয়ে দেবো। দুধটা খাইয়ে দিলেই ওর ঘুম চলে আসবে। দেখুন আজকে কেমন খেলছে। এখন মনে হচ্ছে স্নান করে ওর একদম ফিট হয়ে গেছে। দুধ খাওয়া হয়ে গেছে, বাবু একদম ঘুমিয়ে গেছে। ওকে শুয়ে দিই, দিয়ে আমার না একটু কাজ আছে, সেই কাজটাকে চট করে সেরে নিই, তারপরে স্নান করব। এখন ওর ঘুমটা না খুব পাতলা হয়ে গেছে। ওই যতক্ষণ ঘুমায় ততক্ষণই। আর আমাদেরও কাল রাত থেকে ঘুম নেই, খুব শরীরটা ক্লান্তও লাগছে জানেন। ও যদি একটু বেশিক্ষণ ঘুমায় তাহলে তাড়াতাড়ি খেয়ে নেব। এই যে আমি স্নান করে বেরিয়ে এসে দেখছি বাবু উঠে গেছে। আর এই যে বাবু এখন মায়ের আদর খাবে। ঘুম থেকে উঠলে মাকে চাই। এই দেখুন, এই যে বাবু কি সুন্দর হাসছে দেখেছেন। এখনও শরীরটা অনেকটা আগের থেকে ভালো হয়ে যাওয়াই ভালো।
বাচ্চাদের কষ্ট হলে সত্যি সবারই কষ্ট হয়। বাবা মা আমি তিনজনেই সবসময় ওর কাছে ছিলাম জানেন। ও যতক্ষণ না একটু রিলিফ পাচ্ছিল, কাল থেকে সারাক্ষণ কেঁদেছে। আজকে ওর মুখে হাসিটা দেখে খুব ভালো লাগলো, মনটা শান্তি হলো। এই যে একটু ভালো করে নিতে বলছে, ওর এখন খিদেও পেয়ে গেছে। খাবার টাবার খাওয়া হয়ে গেছে, এই যে এখন আবার ঘুমিয়েও পড়েছে, তাই ওকে শুয়ে দিয়েছি। লাইটটা অফ করে দিই, এবার আমরা গিয়ে তাড়াতাড়ি খেয়ে নিই। কাল সারা রাত ঘুম হয়নি, বাবু প্রচণ্ড কান্না করেছে। আজকেও তো দেখলেন সকাল থেকেও খুবই কান্না করছে, এখন একটু ভালো আছে তাই ঘুমাচ্ছে। কালকে সারা রাত ঘুমাতেও পারেনি, খুব কষ্ট পেয়েছে। আর ওর ইঞ্জেকশনের জায়গাটা না অনেকটা ফুলে গেছে, তো ওখানে বলেছিল বরফের সেঁক দিতে, ঠান্ডা। ওকে দুবার ঠান্ডা সেঁক দেওয়া হয়েছে। ওর না সর্দিকর্মীর মতনও লেগেছে, তো সেই জন্য বেশিবার দেওয়া হয়নি। নাক বন্ধ হয়ে যাচ্ছিল রাতের দিকটায়, আবার ড্রপ দিয়েছিলাম নাকে। আর কি বলুন তো, প্রচণ্ড গরমে আবার এই দুদিন পড়েছে। এখন নাকি বলছে 3-4 দিন এরকম গরম থাকবে, বাড়বে তো কম নয়। তাই এই সর্দি গরমির জন্য বাচ্চাদেরও খুব শরীর খারাপ করছে। আবার এই ইঞ্জেকশনের তো ব্যথা ছিলই। তো এখনও একটু শুয়ে ঘুমাচ্ছে, এটা দেখেও শান্তি লাগছে। মা বললো এরপর আস্তে আস্তে কমে যাবে, আর ব্যথাটা বা কষ্টটা অতটা হবে না। তো যাই হোক, এটাই শান্তির। এই ভ্যাকসিন নেওয়ার পর এই 2 দিন না খুব কষ্ট হয়। যেদিন নেয় সেদিন তো সারা দিন রাত কষ্ট, তারপরের দিনও কষ্ট। তো কালকে আমার বা মায়ের কারোরই সেরকম ঘুম হয়নি। বাড়িতে বাচ্চা কষ্ট পাচ্ছে, কাঁদছে, তাহলে কি করে ঘুম হয় বলুন। তো ঠিক আছে, যাই হোক, আজকে আমিও একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেস্ট নেবো, কারণ ও এখন ঘুমাচ্ছে। ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণই আমার রেস্ট, তারপর উঠে গেলে আবার ওকে নিয়ে থাকতে হবে। আর এই সময় বাচ্চারা সবসময় দেখবেন শরীর টরীর খারাপ করলে বাচ্চারা সবসময় মাকে চায়, যতই দিদা ভালোবাসুক না কেন সেই মাকেই চায়। তো যাই হোক, বেশি আর বক বক করবো না। আর আমারও শরীর দিচ্ছে না, প্রচণ্ড ঘাড়ে মাথায় যন্ত্রণাও হচ্ছে। তো খাবারটা লাঞ্চ করে নিই, লাঞ্চ করে নিয়ে একটু ওষুধ খেয়ে একটু জাস্ট ঘুমাবো। তার মধ্যে বাবুকেও উঠে দুবার খাওয়াতে হবে। তো দেখা যাবে। তো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন।